প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। আজকের পর্বে রয়েছে শিলাবতী চরের বৃত্তান্ত অংশ বিশেষ পাঠ। আজকে ১৭তম পর্ব। ইতিহাসের সংকটময় মুহূর্তে নানান রোমাঞ্চকর ঘটনা নিয়ে এই উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত আজ ১৭তম পর্ব। তাহলে পড়ে নিচ্ছি শিলাবতী চরের বৃত্তান্তের ১৭তম পর্ব। শিলাবতী চরের বৃত্তান্ত বরাক উপত্যকার শেষ সদা গোবিন্দচন্দ্র নারায়ণ ও ইন্দুপ্রভার জীবন ঘিরে উপন্যাস। তাকে কেন্দ্র করে উপন্যাসটা এগিয়ে গেছে। তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব ১৭তম পর্ব। আজ দোল পূর্ণিমার মাঙ্গলিক অধিবাস। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ রাধা বল্লভের সামনে তার নিজের লেখা কীর্তন গাইছেন। দূরে কুকিল ঘন ঘন ডাকছে। আকাশে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। দিগন্তের এক কোণে যেন কেউ আবি ছড়িয়ে দিয়েছে। সাদা লালপা শাড়ি পরিধান করে গোবিন্দের সামনে বুক নিবেদ্য সাজাচ্ছেন রাজমাতা ইন্দুপ্রভা। সঙ্গে তোনায়াও রয়েছে। সমস্ত রাজবাড়ি নতুনভাবে সাজানো হয়েছে। নাট মন্দির এবং ঠাকুরঘরের মেঝে আলপনা দেওয়া হয়েছে। সন্ধ্যা হয় পাখিদের ছাপ তার নীড়ে ফিরে আসছে। চাষাভুষো মানুষগুলো তার কাজ শেষে গড়মুখ হয়েছে। খেয়াঘাটে পরিচয় নেই। এখন বলা যায় প্রায় শান্ত। শুধু বড়বাঁক নদী কলকল শব্দ করে এক মোহিনী মায়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছে। গৃহস্থ বধূরা তাদের তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাচ্ছেন। গৃহস্থ বধূরা তাদের তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাচ্ছেন। দূরে ঝিঝি পোকাও ডাকছে। দূরে ঝিঝি পোকার ডাকে এক মোহিনী ছড়িয়ে গেছে। রাজবাড়ির সামনে নাট মন্দিরে কীর্তন গড়ে রাজবাড়ির অন্দর মহলের সবাই জড়ো হয়েছে। একটা স্বর্গীয় পরিবেশ নেমে এসেছে। যেন রাজবাড়ির অন্দর মহলে সকল তুচ্ছতা ভুলে, দীনতা ভুলে রাজমাতা সবই একই মহাপ্রভুর শরণাগত। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তার নিজের লেখা গান গাইছেন। কোথা বৃন্দাবন, কোথা বৃন্দাবন, কোথা নিকুঞ্জ কুঠি, কোথা ব্রজঙ্গনা গণ, প্রিয় রাধামুর বৃন্দাবন বাসস্থানী স্মরিয়া কাতর, বাক্য নাহি স্মরে প্রভু বাবে জড় জড়। শ্রী গৌরাঙ্গ কৃষ্ণচন্দ্র নীলামৃত রসে, শ্রী গৌরাঙ্গ চন্দ্র নিব কবে জানি ভাসে। ইন্দুপ্রভা নৈবেদ্য সাজানো শেষ করে তোনাকে বলে, তুই এদিকে দেখিস। ইন্দুপ্রভা নৈবেদ্য সাজানো শেষ করে তোনাকে বলে, তুই এদিকে দেখিস, আমি মৃদঙ্গ বাজাই। বলে মহারানী ইন্দুপ্রভা মৃদঙ্গ বাজাতে লাগলেন। ইন্দুপ্রভা মণিপুরী, তাই তাদের রক্তে নাচ গান রয়েছে। তার পিতা মণিপুরের রাজা ছিলেন, তবুও মধুচন্দ্র সিংহ ছিলেন পরম বৈষ্ণব। সেই সাধক বাবার কাছে তালিম নিয়েছেন ইন্দুপ্রভা। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ঘুরে ঘুরে কীর্তন গাইছেন, আর ইন্দুপ্রভা তার সঙ্গে মিল রেখে মৃদঙ্গ বাজাতে লাগলেন। সঙ্গে নমিতা শুক্লবৈদ্য সুবোধ মালাকার মন্দিরে বাজাচ্ছেন। তখন প্রায় চিৎকার করে নাট মন্দিরে দলবল নিয়ে
এসে রাজবাড়ির কুলপুরোহিত শুভ ঠাকুর অর্থাৎ শুভঙ্কর ভট্টাচার্য বললেন, কি হচ্ছে মহারাজ? যেখানে কাছে দণ্ডবিধি ও ঋণদান বিধি আইনে একাশনে বসতে পারে না কোনো ক্ষুদ্র ব্যক্তি, কীর্তন গাওয়া তো তাদের সঙ্গে দূরস্থ। কি হচ্ছে মহারাজ? যেখানে কাজা দণ্ডবিধি ও ঋণদান বিধি আইনে একাশনে বসতে পারে না কোনো ক্ষুদ্র ব্যক্তি, কীর্তন গাওয়া তো তাদের সঙ্গে দূরস্থ। সেইখানে আপনি পূর্বপুরুষের দেওয়া আইন লঙ্ঘন করেছেন। এই দেখুন, ভূজপত্রে লেখা পূর্বপুরুষের বিধান। মহারাজা বুক কুচকে তাকালেন। এই দেখুন, ভূজপত্রে লেখা পূর্বপুরুষের বিধান। মহারাজা ভ্রু কুচকে তাকালেন। তারপর কীর্তন থামে বললেন, আমি রাজ্যের মহারাজা, এইসব আমি বুঝব। বরানি বলেন, আমরা বৈষ্ণব, আমরা এই ভেদভাব মানি না। প্রত্যেক মানুষের ভেতর ঈশ্বর বিদ্যমান। শুভঙ্কর বলেন, যাচ্ছি, আপনাকে সাবধান করতে এসেছিলাম। আমরা দলীয় শাসন করি আর আপনি রাজ্য শাসন করেন। ভালো করলেন না মহারাজা, ভালো করলেন না মহারাজা। একটা গন্ডগোল পাকাবে বিদ্রোহীরা। গুপ্তচর বিশেষ সৈনিক ও বৌদ্ধ সৈনিক জানত সেই কথা। ইতিপূর্বে মহারানীকে তারা জানিয়েছেন। মহারানী ইন্দুপ্রভার মনে হচ্ছিল তাদের এক্ষুনি এদের জেলবন্দি করে গরদান দিতে হবে। কিন্তু গড়ের শত্রু চেনা যায় না, বাইরের শত্রু চেনা যায়। ইন্দুপ্রভা ভাবলেন, না, কাশপুরের রাজবাড়িতে আমরা আর থাকবো না, এবারই শেষ। এখানে দূর উৎসব, এখানে থাকবে রাজবাড়ির লোকেরা। আমরা কিছু কর্মচারীকে নিয়ে চলে যাব দুধপাতিলে। সেখানে থেকে করাতি গ্রামে বশীভূত গড়গুলো তৈরি কাজ তদারকি করব। আবার রণচণ্ডীর স্বপ্নদ্রষ্টা হালেকান্দি আদি কালীবাড়ি পুনর্নির্মাণে এগিয়ে যেতে হবে। নমিতা পিসির আদেশ দেরি করা চলবে না। আজ এখানে শেষ করছি। নমস্কার। কবিতা শৈলী ক্রিয়েশন বসে আপনারা দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। অত্যন্ত সংকটময় অবস্থানে উপন্যাসটা এগিয়ে গেছে। মহারাজা নিয়ে চতুর্দশ চক্রান্ত হচ্ছে। এইসব আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন, কিভাবে মহারাজাকে খুন করা হয়েছিল, সেই রোমহর্ষক ঘটনাগুলি এবং কারা কারা শত্রু ছিল। আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন, ভালো লাগবে। নমস্কার।